শুভ দুপুরের সবাইকে অনেক শুভেচ্ছা। অনেক দিন পর আবার ঘুরতে যাচ্ছি দিদির জন্মদিনে দিদির বাড়িতে। তো খুবই মজা হচ্ছে, খুব আনন্দ করছিলাম যেতে যেতে। আর দেখো সাথে কিন্তু আমার বরও ছিল। মানে সব জায়গায় তো আমি আর আমার মেয়ে যাই, তো আমার দিদির বাড়িতে কিন্তু আমার সাথে আমার বর যাচ্ছিল। তো প্রথমেই তো আমরা টোটোতে করে গেছিলাম, তারপর একটা বাজে মানে কি বলবো, বাসে এতটাই খারাপ লাগে। বাসে উঠেছি 4টেয় আর নেমেছি তখন 6:30 বাজে। দেখো মুখের পরিস্থিতিটা দেখতে পাচ্ছ কি বাজে হয়ে গেছে। আর মেয়ে তো ঘুমিয়েই পড়েছিল। দেখো মেয়েরও ভালো লাগছে না, এতক্ষণ বাসে থাকতে কার ভালো লাগে বলো। আর রাস্তায় যা জ্যাম ছিল, পুরো পাক্কা আমাদের 3.5 ঘন্টা লেগে গেছিলো। বাসের ড্রাইভার দাদাটা কিন্তু খুব ভালো ছিল, আমাদের চা খাওয়ার জন্য 5 মিনিট কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিল। আর এই চাটা খেতে না সত্যি খুব সুন্দর ছিল। আর এই যে মেয়ের বায়না খাবার খাবে, কিছুই ছিল না, এই পাঁপড়টা ছিল, তো এই পাঁপড়টাই কিনে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। আর ফাইনালি আমরা কিন্তু দিদির বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো আমার দিদি নিজেই বার্থডেতে নিজেই রান্না করছে, আমার আসতে একটু লেট হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে দিদিকে গিফট করলো। তো দিদি তো খুব খুশি। আর এই যে পুচকু সোনা, মানে আমার দিদির ছোট্ট পুচকু, তো ও চকলেট পেলে যে এত খুশি। আর গিয়ে দেখি সব রান্না হয়ে গেছে। আর এই যে এদিকে একটা বৌদি মাছ ভাজছিল আর মাছ ধুচ্ছিল। আর সন্ধ্যের টিফিনের জন্য কিছু মাছ ভাজা, বাচ্চাদের জন্য চাউমিন এইসব ছিল। তো যাই হোক, তারপর কেক তো কাটার সময় হয়েই গেছিলো, সবাই বলছিল কখন কেক কাটবে কখন কেক কাটবে। কিন্তু তার আগে বাচ্চারা সন্ধ্যের সময় কিছু খায়নি, আর 8টা 8:30 বেজে গেছিলো, তো ওদের জন্য আগে খাবারটা রেডি করা হচ্ছে। যখন রাত 10টা বাজে তখন কিন্তু আমাদের কেক কাটার টাইম হয়েছে। আর দেখো সবাই চলেও এসেছে। তো এবার কিন্তু কেক কাটা আর ফটো তোলার জন্য কিন্তু এই ভাইটা চলে এসেছিলো। আসলে এই ভাইটার জন্যই দেরি করছিলাম আমরা, যে ফটো তুলবে তার জন্য। Happy birthday, happy birthday, happy birthday to you. আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।